একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে মুচমুচে এই রসালো খাজা। খাজা নাকি মুচমুচে হয় না, ময়দা কেন, আটা দিয়েই তো আজকে খাজাগুলো তৈরি করলাম। এতটা মুচমুচে হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে, না দেখলে বিশ্বাসই হবে না। তো চলুন আজকের পুরো রেসিপিটি একদম মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন। খাজা তৈরির জন্য একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, সাথে 1 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। খাজাতে সাধারণত তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় যাতে খাজাগুলো মুচমুচে হয়, তবে এখানে তেলের পরিমাণটা খুব বেশি পরিমাণেও যেন না হয়। তেলের সাথে আটাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। একটু সময় নিয়েই তেলের সাথে এই আটাটাকে মিক্স করে নিতে হবে। 1 কাপ পরিমাণে জল নিয়ে অল্প অল্প করে মিক্স করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। পুরো 1 কাপ পরিমাণে জল পুরোটা কিন্তু লাগেনি, এখানে আরও কিছুটা জল বাকি ছিল। খাজার ডোটা খুব বেশি যাতে নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু সফট করে খুব সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা খুব শক্ত বা খুব যেন নরম না হয়, মিডিয়াম করে তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এই দুটো মিশ্রণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, মানে একটা ঘন মিশ্রণ এভাবে তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা পরবর্তীতে কাজে লাগবে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা যে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিট সময় ধরে ডোটাকে একটু রেস্টে রেখে দিলে বেশ ভালো হয়। তো এবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আবারও। এখন একটা বোর্ডে নিয়ে একটু রোলের মতো করে লম্বাকৃতির করে নিচ্ছি, যাতে করে এখান থেকে লেচি কেটে নেওয়া যায়। মানে আপনি হাতে ছিঁড়ার থেকে এভাবে একটু কেটে নিলে বেশ সুবিধা হয়। তো আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, এখান থেকে কয়েকটা লেচি হয়েছে, প্রায় একই সাইজ করে সবগুলো কেটে নিলাম। তো একটা লেচি প্রথমে নিয়ে একটু গোল করে রুটির মতো করে বেলে নিব, আর ঠিক একইভাবে সবগুলো রুটির মতো করে একটু মিডিয়াম করে বেলে নিতে হবে। আর অবশ্যই বোর্ডে কিছুটা তেল মেখে নেবেন, তাহলে কিন্তু বেলতে বেশ সুবিধা হবে। অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে। আর দেখুন সবগুলো রুটির মাঝে এরকম দুইটা দুইটা করে এভাবে একটার উপর আরেকটা রেখে দিচ্ছি। এইভাবেই রুটিগুলোকে জোড়া করে রেখে দিচ্ছি। প্রথমে এক জোড়া রুটি নিয়ে তারপর একটা বড় আকারের রুটি আমি প্রথমে বেলে নিব। আর রুটিগুলো বেলার সময় অবশ্যই তেল দিতে হবে, না হলে কিন্তু বেলতে অসুবিধা হবে। এভাবে যত পাতলা করা যায় ঠিক অতটাই পাতলা করে পুরো বড় করে রুটিটা বেলে নিয়েছি। আর যে মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেই মিশ্রণটা এর উপর দিয়ে কিছুটা দিয়ে চারদিকটাতে সমান করে মেখে নিচ্ছি। আর এভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা ময়দার গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যেটাই দেন ওইটা ছিটিয়ে দিতে হবে। একটু ভালো করে ছড়িয়ে চারদিকটাতে দিয়ে একটা সাইড থেকে আমি রোলের মতো করে, মানে যতটা চিকন করে এভাবে সামনের দিকে প্রেস করা যায় ততই ভালো, ঠিক এইভাবে রোলের মতো করে করে নিচ্ছি। আর যে শেষের যে প্রান্তটা সেখানে আরেকটু মিশ্রণ দিয়ে এভাবে সিল করে দিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। এখন আবার একটা সাইড থেকে ঠিক আমি খাজার যেই সাইজগুলো দিব সেই সাইজগুলো কতটুকু রাখতে চাই সেই অনুযায়ী সবগুলো কেটে নিলাম। দেখুন এই যে ভাঁজের একটা প্রান্ত খুলে আছে, এটা যখন আপনি ভাজবেন তখন কিন্তু খুলে যেতে পারে, সেজন্য এই অংশটাকে একটু আঠা লাগিয়ে আবারও সিল করে দিচ্ছি। আঠা বলতে ওই মিশ্রণটাই লাগিয়ে দিলাম। এখন ঠিক আমি হাতে তালুতে নিয়ে প্রেস করে করে এভাবে বড় করে নিয়েছি। আমি কিন্তু এখানে বেলিনি, হাতে প্রেস করে করে নিচে রেখেই এভাবে সবগুলো ছড়িয়ে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তো সবগুলো করে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এদিকে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নিব। প্রথমেই 3 কাপ জলের সাথে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আখের চিনিটা আমি ব্যবহার করেছি। আর চিনির পরিমাণ জলের অর্ধেক দিবেন বা তার থেকে একটু বেশি চিনি দেওয়া যাবে। এবার চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিনির শিরাটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে, হাতে নিয়ে একটু দেখে নেবেন যে যখন দেখবেন যে হাতে একটু আঠার মতো লাগছে ঠিক সেই মুহূর্তেই নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে, কারণ চিনি শিরাটা নামানোর পরও কিন্তু অনেকটা আঠা হয়ে যায়। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু সবগুলো খাজা ছেড়ে দিতে হবে। মানে তেলটা পুরোপুরি গরম হতে হবে আর তারপরে এগুলো ছাড়তে হবে।
আর যখন ছাড়বেন তখন চুলা আঁচটা একটু হাইয়ের থেকে কমিয়ে দিবেন, মিডিয়াম আঁচে সবগুলো খাজা ভেজে নিতে হবে। খাজাগুলোকে তেলে ছাড়ার পরপরই এপাশ ওপাশ পাল্টে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে যাতে লেয়ারগুলো একটু ভেসে ওঠে। দেখবেন যে ভাজার এক পর্যায়ে লেয়ারগুলো খুব সুন্দর করে ভেসে উঠেছে। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি কালার যেন না আসে। সরাসরি গরম অবস্থায় সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরার মধ্যে দিয়ে এই 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে এই শিরার যেই মিশ্রণটা সেটা কিন্তু লাগিয়ে নিতে হবে। মানে আপনি কিন্তু এই যে খাজাগুলো এই শিরার মধ্যে খুব বেশি সময় রাখতে পারবেন না, তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে। ভালো করে যখন চিনির শিরাটা খাজার গায়ে লেগে যাবে, এই 1 মিনিটের মতো আমি একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নিয়েছি আর রেখে দিয়েছিলাম আরও 1 মিনিটের মতো। আর তারপর ভালো করে শিরাটাকে একদম ঝরিয়ে নিতে হবে। যে কোনো একটা ছাঁকনিতে এগুলো উঠিয়ে রেখে দিলেও দেখবেন যে আস্তে আস্তে শিরাটা টপ টপ করে পড়ে যাচ্ছে। আর তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। যে কোনো এয়ারটাইট বক্সে এই খাজাগুলোকে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। তবে আমি মনে করি এগুলো নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই মজার ছিল। অবশ্যই ট্রাই করে দেখতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।